আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে লাইটরুম অ্যাপস ব্যবহার করে আপনার ফটোতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টোন ইফেক্ট অ্যাড করবেন। সো যারা নতুন এখনও এডিটিং করতে পারেন না তাদের জন্য আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টোন ইফেক্টের একটি প্রিসেট বানিয়েছি, যেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওইখান থেকে ইজিলি ডাউনলোড করে জাস্ট 1 ক্লিকের মাধ্যমে আপনারা আপনাদের ফটোটি এডিট করতে পারবেন। অ্যান্ড আপনারা যারা এডিটিং শিখতে চান তাদের জন্য ফুল এডিটিং টিউটোরিয়ালটি আমি নিয়ে এসেছি। আপনারা চাইলে ফুল এডিটিং ভিডিওটি দেখে আপনাদের ফটোতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টোন অ্যাড করতে পারবেন। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এইরকম এডিটিং রিলেটিভ ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে আসে। ওকে ফ্রেন্ডস, তাহলে চলুন দেরি না করে এডিটিং শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, লাইটরুম অ্যাপসটি ওপেন করলে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড আপনি যে ফটোটি এডিট করতে চান সিম্পলি সেই ফটোটির উপরে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেবেন। সো অ্যাডে ক্লিক করে দিলে আমাদের ফটোটি লাইটরুম অ্যাপসে অ্যাড হয়ে যাবে। এখান থেকে অল ফটোজে ক্লিক করে দেবেন অ্যান্ড আপনাদের ফটোটির উপরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে এডিটিংয়ের জন্য সকল অপশন চলে আসবে। ফার্স্ট আমরা লাইটিং অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে প্রথমে লাইট অপশনে চলে যাব অ্যান্ড এইখান থেকে আমি এক্সপোজারটা একটু কমাই দেবো। সো আমি এক্সপোজারটা এখান থেকে -1.03 রাখবো অ্যান্ড এখান থেকে কন্ট্রাস্টটা আমি মাইনাস করে দেবো। সো কন্ট্রাস্টটা আমি এখান থেকে -14 রাখবো অ্যান্ড এখান থেকে হাইলাইটসটা আমি কমাই দেবো। সো হাইলাইটসটা আমি এখান থেকে 50 রাখবো অ্যান্ড এখান থেকে শ্যাডোজটা আমি ইনক্রিজ করে দেবো। সো শ্যাডোজটা আমি এখান থেকে +42 রাখবো অ্যান্ড এখান থেকে হোয়াইটসটা আমি কমাই দেবো। সো হোয়াইটসটা আমি এখান থেকে 24 রাখবো অ্যান্ড এখান থেকে ব্ল্যাকসটাও আমি কমাই দেবো। সো ব্ল্যাকসটা আমি এখান থেকে 20 রাখবো অ্যান্ড নেক্সট আমি যাবো হচ্ছে কালার অপশনে। সো কালার অপশনে আসার পর এখান থেকে টেম্পারেচারটা আমি ইনক্রিজ করে দেবো। সো টেম্পারেচারটা আমি এখান থেকে 55 রাখবো অ্যান্ড এখান থেকে আমি টিউনটা মাইনাস করে দেবো। সো টিউনটা আমি এখান থেকে -28 রাখবো অ্যান্ড এখান থেকে ভাইব্রেন্সটা আমি বাড়াই দেবো। সো ভাইব্রেন্সটা এখান থেকে আমি 14 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমি একটু ইনক্রিজ করে দেবো। সো স্যাচুরেশনটা এখান থেকে -6 রাখবো অ্যান্ড নেক্সট আমি যাবো হচ্ছে মিক্স টুলে। এখানে আসার পর ফার্স্ট যে অপশনটা রেড কালারে আসার পর এখান থেকে আমি হিউটা একটু মাইনাস করে দেবো। সো হিউটা আমি এখান থেকে 22 রাখবো অ্যান্ড এখান থেকে আমি স্যাচুরেশনটা মাইনাস করে দেবো। সো স্যাচুরেশনটা আমি এখান থেকে 26 রাখবো অ্যান্ড নেক্সট আমরা যাবো হচ্ছে অরেঞ্জ কালারে। সো অরেঞ্জ কালারে আসার পর এখান থেকে আমি স্যাচুরেশনটা একটু বাড়াই দেবো। সো স্যাচুরেশনটা আমি এখান থেকে 25 রাখবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা আমি বাড়াই দেবো। সো লুমিনেসটা এখান থেকে আমি 61 রাখবো অ্যান্ড এখান থেকে নেক্সট আমি যাবো হচ্ছে ইয়েলো কালারে আসার পর এখান থেকে হিউটা আমি মাইনাস করে দেবো। সো হিউটা আমি মাইনাস এখান থেকে 57 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমি ফুল -100 করে দেবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা আমি প্লাস করে দেবো। সো লুমিনেসটা আমি এখান থেকে 70 করে দেবো অ্যান্ড নেক্সট আমি যাবো হচ্ছে গ্রিন কালারে আসার পর এখান থেকে আবার হিউটা আমি মাইনাস করে দেবো। সো হিউটা আমি এখান থেকে 30 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমি মাইনাস করে দেবো। সো স্যাচুরেশনটা আমি এখান থেকে 84 রাখবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা আমি প্লাস করে দেবো। সো লুমিনেসটা এখান থেকে আমি 81 রাখবো অ্যান্ড নেক্সট আমি যাবো হচ্ছে সিয়ান কালারে আসার পর এখান থেকে আমি হিউটা প্লাস করে দেবো। সো হিউটা আমি এখান থেকে 82 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমি প্লাস করে দেবো। সো স্যাচুরেশনটা আমি এখান থেকে 50 রাখবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা আমি বাড়াই দেবো। সো লুমিনেসটা এখান থেকে আমি 70 করে দেবো অ্যান্ড নেক্সট আমি যাবো হচ্ছে ব্লু কালারে আসার পর এখান থেকে হিউটা আমি মাইনাস করে দেবো। সো মাইনাস এখান থেকে 36 রাখবো অ্যান্ড এখান থেকে আমি স্যাচুরেশনটা প্লাস করে দেবো। সো স্যাচুরেশনটা আমি এখান থেকে 74 রাখবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা আমি মাইনাস করে দেবো। সো লুমিনেসটা এখান থেকে আমি 20 রাখবো। অ্যান্ড নেক্সট আমি যাবো হচ্ছে পার্পল
পার্পল কালারে আসার পর এখান থেকে স্যাচুরেশনটা আমি ফুল -100 করে দেবো। অ্যান্ড এখান থেকে আমি যাবো পিঙ্ক কালারে আসার পর এখান থেকে আবার স্যাচুরেশনটা ফুল 100 করে দেবো অ্যান্ড ওপর থেকে করে দেবো ডান। সো এতটুকু হয়ে গেলে আমি নেক্সট যাব হচ্ছে কালার গ্রেডিং অপশনে। এখানে আসার পর ফার্স্ট যে অপশনটা শ্যাডোস, এখানে আসার পর এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে হিউটা বাড়ায় দেবেন। সো হিউটা এখান থেকে রাখবেন হচ্ছে 236 রাখবেন অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটাও বাড়ায় দেবেন। সো স্যাচুরেশনটা এখান থেকে 42 রাখবেন অ্যান্ড এখান থেকে ব্লান্ডিংটা ফুল 100 করে দেবেন অ্যান্ড এখান থেকে বাইলেন্সটা কমাই দেবেন। সো বাইলেন্সটা এখান থেকে 60 রাখবো অ্যান্ড নেক্সট যাবো এখানে থার্ড যে অপশনটা হাইলাইটস, এখানে আসবো অ্যান্ড এখান থেকে হিউটা আবার প্লাস করে দেবো। সো হিউটা এখান থেকে আমি 200 রাখবো, 224 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমি ইনক্রিজ করে দেবো। সো স্যাচুরেশনটা এখান থেকে আমি +60 রাখবো অ্যান্ড উপর থেকে করে দেবো ডান। সো এতটুকু হয়ে গেলে নেক্সট আমি যাবো হচ্ছে ইফেক্ট অপশনে আসার পর এখান থেকে ক্লারিটিটা একটু বাড়ায় দেবো। সো ক্লারিটি এখান থেকে রাখবো 26 রাখবো অ্যান্ড এখান থেকে ভিগনেটটা আমি কমাই দেবো। সো ভিগনেটটা -8 রাখবো অ্যান্ড এখান থেকে ফেদারটা ফুল 100 করে দেবো অ্যান্ড নেক্সট আমি যাবো হচ্ছে ডিটেলস অপশনে। ডিটেলস অপশনে আসার পর এখান থেকে শার্পেনিংটা বাড়ায় দেবেন। সো শার্পেনিংটা আমি এখান থেকে 30 রাখবো অ্যান্ড এখান থেকে নয়েজ রিডাকশনটা একটু বাড়ায় দেবো। সো নয়েজ রিডাকশনটা বাড়ায় দিলে আমার ফেসটা আরও স্মুথ হবে। সো আমি এখান থেকে 20 রাখবো অ্যান্ড এখান থেকে কালার নয়েজ রিডাকশনটাও বাড়ায় দেবো। সো কালার নয়েজ রিডাকশনটা এখান থেকে 23 রাখবো। সো ফাইনালি আমাদের ফটোটি এডিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বিফোর আমাদের ফটো এরকম ছিল অ্যান্ড এডিটের পর আমাদের ছবি এরকম হয়ে গেছে। সো আপনাদের বলেছিলাম যে আপনাদের জন্য একটি প্রিসেট বানিয়েছি, যে প্রিসেটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে এখান থেকে ইজিলি ডাউনলোড করে কীভাবে ওয়ান ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোটি এডিট করতে পারবেন। সো সেটা আমি এখন দেখিয়ে দেবো। সো এখান থেকে ব্যাক আসবেন অ্যান্ড এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড আপনি যেই ফটোগুলো এডিট করতে চান সিম্পলি সেই ফটোগুলো এখানে অ্যাড করে নেবেন। সো আমি এখানে যে ফটোগুলোতে পেস্ট করে দেখিয়ে দেবো, সো সেই ফটোগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। সো এই হচ্ছে আমার ফটো, আমি ফটোগুলো অ্যাড করে নিচ্ছি। সো এখান থেকে আমি আমার প্রিসেটটি ওপেন করে নিচ্ছি। সো প্রিসেটটি ওপেন করে এখান থেকে সিম্পলি 3 ডট আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে কপি সেটিংসে ক্লিক করে দেবেন। সো কপি সেটিংসে ক্লিক করে দিলে এরকম আপনাদের অপশন চলে আসবে, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো আমাদের সবগুলো সেটিংস কপি হয়ে গেছে। আপনারা ব্যাগে আসবেন অ্যান্ড আপনারা যে ফটোগুলোতে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে এডিট করতে চান সেই ফটোগুলো এখান থেকে ওপেন করে নিয়ে জাস্ট এখানে 3 ডট আইকনে আবার ক্লিক করবেন অ্যান্ড নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে পেজ সেটিংস নামে একটা অপশন আসে, এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দিলে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ফটোটি এডিট হয়ে গেছে। বিফোর আমাদের ফটো এরকম ছিল, আফটার এরকম হয়ে গেছে। আমি আরও কিছু ফটো দিয়ে দেখাচ্ছি। 3 ডট আইকনে যাবেন অ্যান্ড এখান থেকে পেজ সেটিংস করবেন। সো জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে ফটোগুলো এডিট হয়ে যাচ্ছে। এখানে যাবেন অ্যান্ড এখান থেকে পেজ সেটিংসে যাবেন। সো ওয়ান ক্লিকের মাধ্যমে প্রফেশনাল ফটো এডিট হয়ে যাচ্ছে। আমি আরও কিছু পিকচার দেখাচ্ছি। এখানে 3 ডট আইকনে যাবেন অ্যান্ড এখান থেকে পেজ সেটিংস, জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে অসাম একটি প্রিসেট বানিয়েছি। আপনারা ইজিলি সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। জাস্ট কপি করবেন অ্যান্ড এখানে পেস্ট করলে ফটো এডিট হয়ে যাবে। সো ফটোগুলো সেভ করার জন্য এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে আপনাদের ফটোগুলো আপনাদের স্মার্টফোনে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এডিটিংটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনাদের কাছে ফটো এডিটিং ভিডিওটি কেমন লেগেছে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এইরকম এডিটিং রিলেটিভ ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে আসে। ওকে ফ্রেন্ডস, আজকের এডিটিং ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বেস্ট অফ লাক।